আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন শরীফ, আর একটা হাতে একটা পানির বোতল। বিপক্ষের উকিল বলতেছে, হুজুর ওই কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। এবার আমি আপনার সরকার পক্ষের উকিল, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি একজন হুজুর মানুষ, যখন আপনি জেনা করেছিলেন তখন আপনার বয়স ছিল 25-22 বছর। হুজুর 60 বছরের বুড়ি বিয়ে, 60 বছরের বুড়িকে ধর্ষণ করতে আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, স্যার বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ কথা শোনার মতন আর কেউ নাই। ওই একই উকিলি বলতেছে, হুজুর হিন্দুরা বিয়ে করে বাড়ি যাচ্ছিল, বর যাচ্ছিল পালকিতে, বউ যাচ্ছিল পালকিতে, আপনি আপনার জঙ্গি সংগঠন বাংলাদেশ জামাত শিবিরের লোকেরা ওই বউটারে আপনি পালকির থেকে তুলে নিলেন, আলাদা একটা ঘরে যে ওই বউটার সিঁদুরটা মুছে ফেললেন, আপনি তাকে রাতভর ধর্ষণ করেছিলেন, সেই দিন আপনার অনুভূতিটা কেমন ছিল? আল্লামা সাঈদী কান্দে বলি, আমার পক্ষে কোনো উকিল নাই, দাঁড়ানোর মতন কেউ নাই, সব তো তুমি শুনতেছ। ওই উকিল, ওই হাসিনার উকিল এবার জিজ্ঞেস করছে, হুজুর 12 বছরের ছোট্ট একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, এখানে কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে, আরজিতে লেখা আছে 12 বছরের একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করলেন, ওই মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল্লামা সাঈদী সকলের কথাগুলো শুনে নীরব হয়ে কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। প্রধান বিচারপতি যখন রায় লিখবে, আল্লাহর ওলি বললেন, ও বিচারপতি, রায়টা লেখার আগে একটা জিনিস ভাবুন, আপনার বিচারের উপরে কিন্তু আর একজন বিচারক আছে, আপনার রায়ের পরে আর একজন রায় দেবার লোক আছে, যদি আপনার রায়টা ভুল হয় কিয়ামতের দিন আদালতে আখারাতে মালিকের কাছে আপনারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। অন্যায়ভাবে যদি আপনার একটা কলমের খোঁচায় আমার ক্ষতি হয়, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। কয়েকজন বিচারপতি একটু মুখ মলিন করলেন আর বললেন, হুজুর আমাদের হাত বান্ধা, পা বান্ধা, কিচ্ছু করার নাই, আল্লাহর রাস্তা আমাদেরকে অভিশাপ দেবেন না। একজন বিচারপতি ওখানে ছিলেন, তিনি হলেন কালামানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালামানিক। উনি পাশে বসে বললেন, আপনার আল্লাহ যে রায় দেয় দেবে, এখন তো আপনার ফাঁসি হোক। আল্লামা সাঈদী ওর দিক তাকাই বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমাকেও কিন্তু আল্লাহ দেখে রেখেছে। এবার দেখুন তো, প্রধান বিচারপতি এসকে সিনহা পালিয়ে গেল, অন্যান্য বিচারপতি আব্দুর রহমান কোন রায় দেয়নি, তিনি এখনো দেশে আছেন, অন্যান্য বিচারপতির অবসরে গেল, আর কালামানিক দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল। কি মনে নেই? মনে নেই, মনে নেই। কালামানিক পালাই যাচ্ছিল, সিলেটের সীমান্ত এলাকায় ধরা পড়ল, মানুষ তারে সাপের মতন পিটালো, এক পর্যায়ে কালার পাতার পরে তারা শুয়ে থাকলো, জনগণ ধরলো, দত্তি ধরার পর এমন মাইর মেরেছে, বিসি একটা আউট। জাতি হাসো, বিসি একটা কি? এবার হাসপাতালে অপারেশন করে, ছাগলের ছোট ছোট ছাগলের যেমন অপারেশন হয়, অপারেশন করে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যে বলতেছে, মানিক ভাই সাঈদীর রায়ের কি খবর? মানিক বলতে, সব তলার কথা বাদ দাও, তো তোমার বেডশিট দিয়ে ঢেকা কেন? তো বলতেছে বিসি একটা আউট। কি করে হইল? কয় জনগণ মেরেছে, বিসি একটা আউট। তো সাংবাদিকরা বলছে, মানিক ভাই ডান পাশের ডা না বাম পাশের ডা?
তো মানিক তখন বলতেছে আমার এদিক বেশি থাকতেছে না, তোমার ডাইন পাশ কি বাম পাশ তাই খুঁজ দিছে, তাই না? সাংবাদিক বলতেছে তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসি হোক? তুমি না চেয়েছিলে আল্লামা সাঈদীর ফাঁসিতে জুলাই বাঁধতে হবে? আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি ভক্তরা দোয়া করতেছে, আর তোমার এক লাথিতে পিছিয়ে আউট করে দেছে। এখন একটু ছেড়ে দেখবো যে জনগণ তোমার কেরাম ভালোবাসে। তখন বলতে ভাই ও তাহলে যাইস নে, আমার যেটা আছে ওটাও থাকবে না। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সেই আল্লাহ আজও আছে তো? জোরে বলেন আছে তো? সাদা কাগজে লিখে রাখো, আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? সবাই মিলে বলুন, সাঈদী কি মারা গেছে না সাঈদীর মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, সাঈদী স্টক করে মারা যায়নি, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ সেদিন আমরা নিতে পারবো যেদিন দেখব কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুনির বদলা খুনি নেব না, আমরা হত্যার বনাবে লাশ নেব না, আমরা ব্যালটের মাধ্যমে বোঝাবো আমরা সাঈদীর সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা বলবো আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে রায় না দেয়, বুঝতে হবে না সাঈদীর দুশমন, ওটা কোরআনের দুশমন। আমার ভাইরা, আমি যে জিনিসটা বলতেছিলাম, বুড়ি কোথায় যাবে? এই মনে আছে তো, বুড়ি কোথায় যাবে? হজে যাবে, কিন্তু বুড়ির স্বামীও নাই, ছেলে মেয়েও নাই, টাকা পয়সাও নাই, ঘর বাড়ি নাই, আছে কি? চোখের পানি। আছে কি? আরো জোরে বলেন। বিশ্বাস করো মুসলমান, চোখের পানির চাইতে দামি জিনিস আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। জাহান্নামের আগুন বন্ধ করতে চাও, চোখের পানি ফেলাও। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চাও, চোখের পানি ফেলাও। চাকরি নিতে চাও, রাতের বেলায় চোখের পানি ফেলাও। তুমি সম্মান দিয়ে বেঁচে থাকতে চাও, কিসের পানি ফেলাও? চোখের পানির চাইতে উত্তম সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ভারত আমাদের এখন ভয় দেখায় আমাদের দেশ দখল করবে, বলতেছে চট্টগ্রাম দখল করবে। ওরা আমাদের চট্টগ্রাম দখল করবে আর আমরা আগুন চড়বো। গতকাল ইউনূস সাহেব বলেছে যে আগের পুলিশিরা বলতো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন দিয়ে, স্যার এই ছাত্রদের কাছে পারা যাবে না। কেন? কই একটা জয় লাশ পড়ে পিছনে আর সাইডে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলে। একটা লাশ পড়লে পিছনে কয়টা দাঁড়ায়? ওর থেকে দুটো পড়লে পিছনে আর 10টা দাঁড়ায়। আর কালকে ইউনূস সাহেব বলেছে আগে একটা লাশ পড়লে 4টে দাঁড়াতো। আর ভারত শুনে রাখো, এখন যদি তুমি আমার দেশে আক্রমণ চালাও, আমার দেশের একজন মারা গেলে এখন 40 জন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। টিকতে পারবা না ভারত, একদিন তুমিও খানখান হবাই হবাই হবা। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না হয়নি? বাবরি মসজিদ ভাঙার পর আল্লামা সাঈদী ঢাকার এক মঞ্চে কথা বলেছিলেন, ভারত তুমি শুনে রাখো, তুমি বাবরি মসজিদকে ভেঙে খান খান করুনি, তুমি তোমার কপালকে পোড়াই খান খান করেছো। বাবরি মসজিদের ইটগুলো যেমন খান খান হয়ে পড়ে গেছে, তুমি ভারত একদিন টুকরা টুকরা হয়ে পৃথিবীর ইতিহাসে তোমার নাম নিশানা পর্যন্ত থাকবে না। আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণীটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো কাজে লেগেছে না? শেখ হাসিনার সম্পর্কে বলেছিলেন অত্যাচার বন্ধ করুন, নির্যাতন বন্ধ করুন, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাথে অসম্ভব। 15টা বছর আমরা সেই ভবিষ্যৎবাণী খেয়াল করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? উনি বলেছেন আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12.5 কোটি আছি গাছের মূলের জায়গায় গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদি আছো গাছের মাথায়। বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে নাড়া দিব। মামুর বাড়ি দিল্লি যাইয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না।
কাজে লেগেছে না লেগেনি? লেগেছে না লাগেনি? এখন সব ওই আগাবাদীরা ভারতে গিয়ে কলকাঠি নাড়াচ্ছে। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো যদি কাজে লেগে থাকে, তাহলে এখন ভারত তোমাকে আমরা বলে দিতে চাই, আমার দেশ খুব বেশি বড় না, পারমাণবিক বোমা আমাদের নাই, অ্যাটম বোমা আমাদের নাই, মারণাস্ত্র আমাদের নাই, কিন্তু আমাদের দুটো জিনিস আছে। এক আছে প্রতিটা গ্রামগঞ্জে বাঁশের ঝাড়, আমরা ওর থেকে বাঁশ কেটে কেটে 3.5 হাতের কি বানাবো? লাঠি বানাবো। আর আমার বুক ভরা আছে ঈমান। কথা বলেন কি আছে? ঈমান। আমার বুক ভরা আছে কি? তুমি ভারত, তোমার সৈন্য, তোমার লোকজন মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন সুলতান যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। সুতরাং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ভারতের সঙ্গে মোকাবেলা করব, তবু জীবনে বেঁচে থাকা অবস্থায় ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। আপনারা কি সবাই একমত? গ্রামে গঞ্জে বসবাস করেন বলে দায়িত্ব ছেড়ে দিবেন না। যদি কখনো নেতাদের দ্বারা ডাক আসে, আমরা ইনশাল্লাহ গোল চত্বরে দিয়ে গোটা উত্তরবঙ্গের সব গাড়ি বন্ধ করে দেব। আমরা বাংলাদেশকে বুঝাবো, না খেয়ে থাকতে রাজি, একটা কাপড়ে মাসের পর মাস চালাতে রাজি, তবু ভারত তোমাদের মতন কাফেরের কাছে আমরা মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। ইউনূস সাহেবকে বলি, আপনি একা নয়, আপনার পিছনে আমরা 18 কোটি বাঙালি আছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কাজ চালিয়ে যান, আপনার পিছনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বুড়ি মনে আছে তো? বুড়ির ছেলে নাই, মেয়ে নাই, কিন্তু বুড়ির আছে কি? আরো জোরে বলেন, বুড়ির আছে কি? চোখের পানি। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় মূল্য। বুড়ি কান্দে, অশেষ করে বাড়ি এসে যায় নামাজ খেলা বিছাইয়া, উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মালিক আমারে হাজিনা বানাইয়া কবরে নিও না। আজকের মাহফিল দেশে বুড়ো মানুষ না যুবক মানুষ? যুবকেরা। যুবকেরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তন করতে পারে। এই যে 2 জন যুবক উঠলেন, কি সমস্যা আপনাদের? শোনেন, 1 নম্বর, এই যুবকেরা যদি বন্ধ করতে না পারে, ও বুড়োর অবশ্যই ভালো। আজকের মাহফিলের সভাপতি 80 বছর বয়স, আমার সঙ্গে খাতি বসছিল, খেয়ে এসে বইস। এনার মতন মুরব্বী লোকের 1 নম্বর লেখ দিন, আর ওকে 1 নম্বর লেখ দিস, তাহলে এগা তারা কোনো কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, মুরব্বী লজ্জা, মুরব্বীর কথাটা দেবো না, মুরব্বী লজ্জা পাওয়ার কি আছে? মুরব্বীর বাহুতি এখন আল্লাহ জোর রেখেছে, আরো আল্লাহ জোর করি দিক, আমরা এই দোয়াই করি। আচ্ছা, আপনাদের এত 1 নম্বর লাগে, আপনারা বলেন তো, জীবনে 40টা ওয়াজ শোনেননি এমন কোন লোক আছে? 20টা 30টা মাহফিল শুনেছি না? আচ্ছা, জন বক্তারও ওয়াজ শুনেছি, বুড়ো বক্তারও ওয়াজ শুনেছি। কোনোদিন কোনো বক্তা দেখেছেন যে ওয়াজ বন্ধ রেখে পেশাব করতে গেছে? ফেলাই দাও, একটু রস পড়বে। নমরুদ্দিন নেশ এনে দুমড়ই মসলে গ্লাসের ভিতরে ঢুকো, পরে ফেলাই দাও, একটু রস পড়বে। আবু জেহেলের তুলে নেশ, আবু জেহেল ওর ভিতরে ঢুকেই রস ফেলাও। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ওর ভিতরে ফেলাও। 4 জনের রস হওয়ার পরে 1 গ্লাস ফুল হবে। ওই 1 গ্লাস পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াইতে হবে। খাওয়ানোর পর ওই মেয়ে লোকের পেট থেকে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চা হইল শেখ হাসিনা। কি কথাটা কি মেলে? কথাটা কি মেলে? এটা কিন্তু আমার ওয়াজ না ভাই, আমলিকি লোকেরা আমার গালাগালি দিয়েন না। এটা হচ্ছে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ওয়াজ। উনি বলতেছে, এইরকম 4 নেতার গুলিয়ে পানি খাওয়ালি যদি কোনো মা বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাটা হবে কি? আমারও এই কথা বিশ্বাস হয়। আপনাদের কি হয়? আমার বিশ্বাস হওয়ার কথা। কারণ ফেরাউন অত্যাচার করেছিল, কিন্তু এত অত্যাচার ফেরাউন করেনি। নমরুদ খোদা বলে দাবি করেছিল, কিন্তু এর মতন এত বড় হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল খারাপ ছিল, কিন্তু এত খারাপ ছিল না। আবু জেহেল যদি এখন বেশি থাকতো, এর কাছে হাজ মেরে আবু জেহেল সৌদি আরব যেত না, আমেরিকায় যেত। এত জঘন্যর বাচ্চা, জঘন্য ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যুবকরা চেষ্টা করেছে বলে দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের যুবকেরা চেষ্টা করেছে, তাই মাহফিল সফল হয়েছে।
যুবকদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এদের এলাকার মানুষের নিয়তগুলো ভালো। হাত নামান, হাত নামান, ভুল বুঝেন না। কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে হয় কালেকশন করবে। না রে ভাই, যুবকেরা বলেছে হুজুর 1 টাকাও কালেকশন হবে না। তাহলে যুবকরা কালেকশন করতে নিষেধ করলো, আমি কালেকশন করব কেন? কোনো দরকার আছে? যুবকরা যদি কালেকশন ছাড়াই মাহফিল দিতে পারে তাহলে যুবকদের স্যালুট দেওয়া লাগবে না ভাই? যুবকদের স্যালুট দেওয়া লাগবে না? আমিও যুবকদের স্যালুট দেই। ও বন্ধু, এবার আসুন, যুবকেরা গ্রামে গেছে কি তোলার জন্য? টাকা পয়সা তুলে বুড়িরে বলতেছে, বুড়ি চোখের পানি মোস। কয় চোখের পানি তখনই মসবো যখন আমার হজের বাজেট হয়ে যাবে। যুবকেরা বলতেছে, বুড়ি শুধু হজের বাজেট হয় নাই, তোর নামে পাসপোর্ট করা হয়ে গেছে, তোর হজের দিন খানদানা হয়ে গেছে, টিকিটও করে নিয়ে আসলাম। শুধু যাওয়ার টিকিট না, আসারও টিকিট করে নিয়ে আসছি। বুড়ি কান্দে আর কয় কিভাবে সম্ভব হলো? কয় সাদা তুলিছি, নিজেরা সাদা তুলেছি, নিজেরা সাদা তুলে গ্রামে সাদা তুলেছি, রাস্তায় দড়ি ধরেছি, গ্রামের মানুষের কাছে চাইল কালেকশন করে টাকা পয়সা জোগাড় করে তোর হজের দিন খান সব ঠিক হয়ে গেছে। এবার এই নাও টিকিট। আর দিন বললাম সামনে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা তোমার যাওয়া লাগবে। বলুন তো বুড়ি খুশি না বেজার? তাহলে বুড়ির হাতে সময় আছে কয়দিন? 8 দিন। আজকে কি বার? সামনে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা জাহাজের টিকিট দিয়ে গেলাম, জাহাজে চড়ে হজ করতে যাওয়া। বুড়ির চোখের পানি শেষ, বুড়ি এখন কান্দে আর হাসে আর কয় আল্লাহ এবার আমি হাজি হইয়া। কি কায়দায় বুড়ি কত কত ভাব। বৃহস্পতিবারের দিন আসরের পর ছেলেরা এসে বলে গেল, বুড়িমা তাড়াতাড়ি তৈরি হও, এখনই কিন্তু তোমার যেতে হবে। বুড়ি মালসামানা গোছায়, বুড়ি তার জিনিসপত্র গোছায়। বুড়ির ছেলে নাই, মেয়ে নাই, কখন জানি বুড়ি 3 মাস 4 মাস পরে ফিরে আসবে। মুরগি কোথায় যাবে, হাঁস কোথায় যাবে, এটা ঠিক করে ওটা ঠিক করে, এই করতে করতে কখন জানি মাগরিবের আজান দিয়েছে, বুড়ির এখনো মালসামানা ঠিক হয়নি। যুবকেরা কয়, বুড়ি কি খবর? কয় বাবা আর 10টা মিনিট, আর 10টা মিনিট। এই করতে করতে এশার আজান দেওয়ার সময় বুড়িকে নিয়ে যখন স্থল বন্দরে লঞ্চ ঘাটায় গেছে, যেয়ে দেখে যেই লঞ্চে বুড়ি যাওয়ার কথা ছিল সেই লঞ্চ চলে গেছে। সেই লঞ্চ কি হয়েছে? চলে গেছে। যুবকেরা বলতেছে, বুড়ি পেয়েই হারাইলে। তোমার এই মালসামানা দুনিয়ার লোভ করতে গিয়ে হজে যাওয়া হইল, আমরা আর ফিরাই নিয়ে যাব না। কারণ আমরা জানি যে ফিরাই নিয়ে গেলে কান্না জোর আরো। কথা বলেন, কথা বলেন, কান্না জোর আরো, খেলাধুলো কিছুই হবে না। তুমি মরো মরো, বাসো বাসো, এখানেই থাকো। বলুন তো বুড়ির কান্না বাড়বে না কমবে? শেখ হাসিনার কান্নাটা ওই রকমই বেরিয়ে গেছে। এত কিছু করলাম কিন্তু দেশে থাকা। এখন শেখ হাসিনার কান্না শেষ নাই। কথা বলে, কত কিছু করেছিল 71